আল্লাহর রাসূল খবর দিয়েছে, ওয়াইসাল করনি, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা রয়েছে, মাকে ছেড়ে আমার সাথে সাক্ষাৎ করতে আসার প্রয়োজন নাই। আল্লাহর রাসূল ইন্তেকালের সময় সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, ওমর, আমার ওয়াইসাল করনির কাছ থেকে তুমি তোমার জন্য দোয়া চাইবে এবং আমার উম্মতের জন্য ওয়াইসাল করনিকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে কেমন আচরণ করা লাগবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বান্দা আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করবে সেই বিষয়টি তুলে ধরেছেন। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের একজন খালেস বান্দা ছিলেন ওয়াইসাল করনি, যিনি নবীর আমলে ঈমান এনেছিলেন কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ করার সুযোগটুকু পর্যন্ত পায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি, শুধুমাত্র কেবলমাত্র আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর রাসূল খবর দিয়েছে, ওয়াইসাল করনি, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা রয়েছে, মাকে ছেড়ে আমার সাথে সাক্ষাৎ করতে আসার প্রয়োজন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, মা বাবার এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে ওয়াইসাল করনি মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এমন ভাবে বৃদ্ধি করেছে যে আল্লাহর রাসূল ইন্তেকালের সময় সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, ওমর, আমার ওয়াইসাল করনির কাছ থেকে তুমি তোমার জন্য দোয়া চাইবে এবং আমার উম্মতের জন্য ওয়াইসাল করনিকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ইন্তেকালের পর থেকে সাইয়্যিদিনা ওমর ফারুক ওয়াইসাল করনির খোঁজে রয়ে গেলেন। হযরত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমল শেষ হলো। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে ওমর খোঁজ করতে আরম্ভ করলেন ওয়াইসাল করনি কোন জায়গায় থাকে, কোথা থাকে। হজের সময়ে খোঁজ পাওয়া গেল ওয়াইসাল করনির এলাকা থেকে, দেশ থেকে কিছু মানুষ হজের জন্য এসেছে। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় গিয়ে ওয়াইসাল করনির খোঁজ খবর বের করলো, ওয়াইসাল করনিকে খুঁজে বের করলো। সাইয়্যিদিনা ওমর ফারুক ওয়াইসাল করনিকে গিয়ে বলে, আপনার নাম কি ওয়াইসাল করনি? সাইয়্যিদিনা ওমর ফারুককে ওয়াইসাল করনি চিনতেন না। ওমর ফারুককে ডাক দিয়ে বললেন, কে আপনি? আপনার কাছে কেন আমি আমার পরিচয় বলবো? ওয়াইসাল করনিকে সাইয়্যিদিনা ওমর ফারুক ডাক দিয়ে বলে, ভাই, আপনার পরিচয়টা জানতে চাই, আপনি কি আসলে ওয়াইসাল করনি কিনা? ওয়াইসাল করনি আবারও বলে, আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। সাইয়্যিদিনা ওমর ফারুকের সাথে যে সাহাবী ছিল ডাক দিয়ে বলল, ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াইসাল করনি জানার পরে সাইয়্যিদিনা ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আপনাকে চিনি নাই, হয়তো না জেনে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। সাইয়্যিদিনা ওমর ডাক দিয়ে বলেন, ওয়াইসাল করনি, আপনি আমার সাথে কোনো বেয়াদবি করেন নাই, তবে আপনার কাছে জানতে চাই কি এমন আমল আপনি করেছেন যে আল্লাহর রাসূল আপনার কাছ থেকে আমাকে দোয়া নেয়ার জন্য বলেছে। কোন ওমর? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আমার পরে কোন নবী আসলে ওমর নবী হয়ে আসবে। কোন ওমর? যে ওমর সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা কোন স্বপ্ন দেখলে, মক্কা নগরীতে কেউ কোন স্বপ্ন দেখলে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ওমর ফারুককে জানাই দিতেন যে ওমর অমুক অমুক সাহাবী অমুক অমুক স্বপ্ন দেখেছে। কোন ওমর? যে ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবীরা যে মত দিয়েছে
ওমরে ফারুক একটা আলাদা মত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানায় দিয়েছে, রাসূল ওমর যে মতটা দিয়েছে আমি আল্লাহ তার মতের সাথে রাজি। আল্লাহ রাসূলের সাহাবী সাইয়্যিদিনা ওমরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদিনা ওমর ফারুককে ডাক দিয়ে বলে, রে ওমর তুমি ওয়াইসাল করনীর কাছ থেকে দোয়া চেয়ে নেবে। হযরত সাইয়্যিদিনা ওমর ওয়াইসাল করনীকে বলে, রে ওয়াইসাল করনী, শুধু আমার জন্য আল্লাহর রাসূল দোয়া চাওয়ার জন্য বলে নাই, তোমাকে আল্লাহর রাসূল বলেছে তুমি যাতে করে উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করো। ও আমার উপস্থিতি, মা বাবার খেদমতের এমন মর্যাদা, এই মা বাবার মধ্যে রয়েছে জান্নাত, এই মা বাবার মধ্যে রয়েছে জাহান্নাম। মা বাবা যদি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার আপনার জন্য দোয়া করে দেয়, দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ আপনারে বাদশা বানাই দিবে।